আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি নুডলসের মোচমোচে পাকোড়া নিয়ে। বিকালের নাস্তায় কিংবা চায়ের আড্ডায় নুডলসের পাকোড়া যেন না হলেই নয়। খুবই স্বল্প সময়ে এবং অল্প উপকরণে এই নুডলসের পাকোড়া তৈরি করা যায়, আর খেতে তো অসম্ভব মজা। আজ আমি আপনাদের সাথে সবচেয়ে সহজভাবে ভীষণ মজার নুডলসের পাকোড়া শেয়ার করব। তো চলুন আর কথা না বাড়িয়ে আমাদের আজকের ভিডিওটা শুরু করা যাক। নুডলসের পাকোড়া তৈরি করার জন্য প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো পানি দিয়ে বয়ল করে নিয়েছি। তারপর এতে দিয়ে দিব 4 প্যাকেট নুডলস। নুডলসটা গরম পানিতে দেওয়ার পর তা নেড়েচেড়ে বয়ল করে নিব। বয়ল করা হয়ে গেলে তা একটি স্টেইনারে ছেঁকে নিব। তারপর নুডলসগুলো ঠান্ডা হওয়ার পর পাকোড়া তৈরির জন্য এতে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি, পরিমাণ মতো কাঁচামরিচ, 1 টেবিল স্পুন হলুদের গুঁড়া, 1 টেবিল স্পুন ধনিয়া গুঁড়া, 1 টেবিল স্পুন জিঞ্জার পাউডার, 1 টেবিল স্পুন গার্লিক পাউডার, 1 টেবিল স্পুন জিরার গুঁড়া, 1 টেবিল স্পুন মরিচের গুঁড়া, 1 টেবিল স্পুন বিট লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সয়া সস, দিয়ে দিব 3 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার এবং পরিমাণ মতো কিছুটা ময়দা। তারপর এখানে কিছু ধনেপাতা দিয়ে দিব এবং দিয়ে দিব 2টি ডিম। এখন সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে মেখে নিব। তবে মাখানোর সময় কিন্তু সবগুলো উপকরণ একসাথে চেপে চেপে বা চটকিয়ে চটকিয়ে মাখানো যাবে না। বান্ডিংয়ের জন্য কিছু ময়দা ও কর্নফ্লাওয়ার দিয়ে মাখানোর সময় কিন্তু বোঝা যাবে পাকোড়ার শেপ দেওয়া যাবে কি না। পাকোড়াগুলো যেন অ্যাটলিস্ট অর্ধেক তেলে ডুবে থাকে সেই অনুযায়ী আমাদের তেল ব্যবহার করতে হবে। সেই জন্য একটি প্যানে আমরা পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এবার তেলটি গরম হয়েছে কিনা তা একটি কাঠি দিয়ে চেক করতে পারবো। এবার তেলটা গরম হয়ে যাওয়ার পর হাতের মুঠোতে পাকোড়ার শেপ দিয়ে তেলে ছেড়ে দিতে হবে। সেম প্রসেসে আমরা অনেকগুলো পাকোড়া তেলে ছেড়ে দিব। যেহেতু নুডলসটা আগে থেকে সিদ্ধ করা, তাই পাকোড়াগুলো তৈরি করতে বেশি সময় লাগবে না। চুলার জালটাকে একটু মিডিয়ামে রেখে পাকোড়াগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। পাকোড়াগুলোর দুই পাশই এভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। নুডলসের এই পাকোড়াটা কিন্তু উপর থেকে ক্রিস্পি ও মুচমুচে এবং ভেতর থেকে খুবই ফ্লাপি হয়। দেখুন, এখানে আমাদের সবগুলো পাকোড়াই ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমরা একটি টিস্যু পেপারে পাকোড়াগুলো তুলে নিব এবং সেম প্রসেসে বাকি পাকোড়াগুলোও মেক করে নিব। দেখুন, তৈরি হয়ে গেল অল্প সময়ে এবং ঘরোয়া উপকরণে অসম্ভব মজাদার নুডলসের পাকোড়া। কতটা সহজভাবে তৈরি করা যায় এই রেসিপিটা। আপনারা অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে আপনাদের এক্সপেরিয়েন্স জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।